দলকে চ্যাম্পিয়ন করতে আপ্রাণ চেষ্টা সাকিবের, তবে দলের অধিনায়ক কাইরন পোলার্ড খেয়েছে টাকা। প্রিয় দর্শক, এমআই এমিরেটসকে লজ্জাজনক পরাজয়ে ডুবিয়ে আইএল টি-20 লিগের চ্যাম্পিয়ন হলো ডেজার্ট ভাইপার্স। ফাইনাল ম্যাচে মাঠে নেমে আগে ব্যাটিং আসে ডেজার্ট ভাইপার্স, যেখানে আগে ব্যাটিং আসা ডেজার্ট ভাইপার্স পুরো 20 ওভার খেলে মাত্র 4 উইকেট হারিয়ে করেছে 182 রান। বোলিংয়ে পাকনামি এমআই এমিরেটসের, যেখানে দলের প্রথম ওভারে বল হাতে তুলে দেওয়া হয়েছিল সাকিব আল হাসানকে। আর প্রথম ওভারে বোলিং দেওয়ার পর আর কোনো ওভারেই সাকিবকে বোলিংয়ে আনেননি দলের অধিনায়ক কাইরন পোলার্ড। এ ম্যাচে 8 জনকে দিয়ে বোলিং করিয়েছেন কাইরন পোলার্ড। লজ্জাজনক বোলিং, যেখানে সাকিব শুরুতে প্রথম ওভারে 10 রান খরচ করেছিলেন, আর তার জন্যই সাকিবকে বোলিংয়ে আনেননি দলের অধিনায়ক। ডেজার্ট ভাইপার্সের দেওয়া 183 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই পরপর উইকেট হারিয়ে বিধ্বস্ত এমআই এমিরেটস। কোনো ব্যাটার দলের হাল ধরতে পারছিলেন না। তবে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংয়ে আসেন সাকিব আল হাসান। এসে দারুণ ব্যাটিং করে দলকে এগিয়ে নিচ্ছিলেন। কাইরন পোলার্ডের সাথে কিছুক্ষণ জুটি বেঁধে খেলে আউট হয়ে যান সাকিব। 27 বলে 3টি 4-এর বাউন্ডারিতে 36 রান করে প্যাভিলিয়নে ফেরেন সাকিব। এরপরেই বারবার সাকিবের দিকে ক্যামেরা ধরছিল ক্যামেরাম্যান। রীতিমতো হতাশ সাকিব, আপ্রাণ চেষ্টা করেও দলকে জেতাতে পারলেন না। যেখানে 136 রানে 18 ওভার 3 বল খেলে অল আউট হয়ে যায় এমআই এমিরেটস। লজ্জাজনকভাবে 46 রানে পরাজয়। আর ফাইনাল ম্যাচে এমআই এমিরেটসকে বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্যাম কারানরা। ডেজার্ট ভাইপার্স চ্যাম্পিয়ন হয়ে উল্লাসে মাতে, তবে ডাগ আউটে রীতিমতো হতাশ সাকিব। যেখানে মাঠে সাকিব আল হাসান যখন আউট হয়েছিলেন, তারপরে মেজাজ হারিয়েছিলেন, তবে নিজেকে আবার কন্ট্রোল করেন তিনি। যেখানে আউট হবার পরেই সাকিব সজোরে ব্যাট চালিয়েছিলেন স্টাম্পের দিকে, তবে স্টাম্পের কাছাকাছি নিয়ে ব্যাটকে ফিরিয়ে নেন। স্টাম্প ভাঙেননি সাকিব আল হাসান। প্রিয় দর্শক, এই ম্যাচে কাইরন পোলার্ড যে অধিনায়কত্ব দেখিয়েছে, তাতে স্পষ্ট ফিক্সিং এর গন্ধ ছিল। ফাইনাল ম্যাচে 8 জন বোলারকে দিয়ে বল করানো ফিক্সিং এর সন্দেহকেই জাগিয়ে দেয়।